মিস্টার ইলিয়াস হোসেন, উনি ওনার ভক্তদের মাধ্যমে প্রায় একটা কথা বলেন যে মাসুদ কামাল কোন পত্রিকার সাংবাদিক, কোন মিডিয়ার সাংবাদিক। সেই জবাবটা আমি দিচ্ছি। সাংবাদিকদের মধ্যে কিন্তু মানে একাধিক রকম সাংবাদিক আছে। একটা সাংবাদিকতা একটা ক্যাটাগরি হলো যে তারা হলো ফ্রিল্যান্স জার্নালিস্ট, মানে তারা কোনো নির্দিষ্ট পত্রিকা অথবা নির্দিষ্ট মিডিয়ায় কাজ করে না, বিভিন্ন মিডিয়াতে ওনারা কাজ করেন এবং সেই যে কাজ করেন ওর বিনিময়ে যে কাজটা করেন তার পারিশ্রমিক পান। এরকম সাংবাদিক বাংলাদেশে অনেক আছে। আমি এখন ফ্রিল্যান্সিং করি, একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট। আমি 2022-এর অক্টোবরে আমার ওই মানে সাংবাদিকতার চাকরি থেকে আমি রিটায়ারমেন্টে গিয়েছি, বলে দিয়ে গেছি। এবং যখন আমি ওই চাকরিটা ছাড়ি তখন আমি বলেছিলাম যে আমি আর সাংবাদিকতার চাকরি করব না, সাংবাদিকতা করবো কিন্তু সাংবাদিকতার চাকরি করব না। আমি এরপর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, যেমন আপনার জার্মানির থেকে বের হয়ে যায় ডয়চে ভেলেতে আমি নিয়মিত কলাম লিখি। বাংলাদেশে একটা পত্রিকা আছে আজকের পত্রিকা, এখানেও আমি নিয়মিত কলাম লিখি। আরও অনেক পত্রিকায় কিন্তু আমি কলাম লিখি এবং যারা কলাম এরকম লিখেন তারাও সাংবাদিক। এমনকি যে সাংবাদিকের নাম আপনি কখনো দেখেন না, যিনি একটা পত্রিকার আমরা অনেকে বলে যে প্রুফ রাইটার, আসলে প্রুফ রাইটার না, তারা হলো সহ সম্পাদক বলি আমরা বাংলায়। তো যারা প্রুফ দেখেন তাদের নাম কিন্তু আপনারা কোথাও পাবেন না, কিন্তু ওনারা সাংবাদিক ভাই, সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে ওনারা পড়েন। কাজে পত্রিকা চাকরি না করেও যে সাংবাদিকতা করা যায়, তারা হলে ফ্রিল্যান্সিং কথাটা আসলো কেন, ফ্রিল্যান্স সাংবাদিক কথা আসলো কেন? সারা দুনিয়াতে এটা আছে, অনেক বড় বড় সাংবাদিক আছে তারা ফ্রিল্যান্সিং করে। আমি ছোট সাংবাদিক বাট ফ্রিল্যান্সিং করি। তার বাইরে আমি এখন তো মনে করেন আপনার মানে ট্রেডিশনের বাইরে এই সোশ্যাল মিডিয়ারও সাংবাদিকতা আছে। আমি সেখানে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি সেখানেও কিন্তু সাংবাদিকতার যে চরিত্রটা, যে পলিসিটা, যে নৈতিকতাটা সেটা বজায় রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি আমার মতো সাংবাদিকতা করি। তো এরকম অনেকগুলি পেশাই কিন্তু আছে যে আপনি কোনটা দিয়ে আপনার জীবন নির্বাহ করেন ওটাই হলো আপনার পেশা। পেশাটা কি? পেশা কিন্তু ওইটাই, যে কাজের মাধ্যমে আপনি জীবন নির্বাহ করেন, আপনার পরিবার চালান, সেটাই হলো আপনার পেশা। তো আমার বক্তব্যটা ছিল যে যারা নাকি এরকম মনোনয়নপত্র দাখিল করেছেন ওনাদের আসলে পেশাটা কি। আমি এই কথা প্রশ্নটা আমার জেগেছে এই কারণে যে আমি অনেকগুলো মানে অনেক প্রার্থীর আমি হলফনামা দেখেছি। কারো পেশা চিকিৎসা, কারো পেশা ব্যবসা, কারো পেশা আইন ব্যবসা, কারো পেশা মাছের ব্যবসা, এরকম কারো ব্যবসা ইদানিং দেখতেছে একটা পরামর্শক, এরকম নানা ধরনের পেশা। রাজনীতি পেশা আমি খুবই কম পেয়েছি, আমি এই যাবৎকালে যতগুলি দেখেছি খুব কম পেয়েছি। তো আমার প্রশ্নটা হলো, আপনি তো আসলে আপাদমস্তক রাজনীতিক, তাহলে আপনি পেশা হিসেবে রাজনীতির কথা লিখবেন না কেন? এটা বলতে যে আমি উদাহরণ হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উদাহরণটা একটা টেলিভিশনের টকশোতে আমি বলেছি, যেটা হলো চ্যানেল 24 নামে একটা টেলিভিশন, সেই টেলিভিশনে 2 দিন আগে আমি বলেছি যে জামায়াতের আমির যিনি আছেন ওনার পেশাটা কি আসলে। উনি তো ফুল টাইম রাজনীতি করেন এবং জামাতের রাজনীতিটা কিন্তু এমনই, জামাতে যারা ফুল টাইম রাজনীতি করেন তাদেরকে জামাত দলীয়ভাবেই তাদেরকে টাকা দেয়। এটা আমি আমি পছন্দ করি এটা। তাহলে ওনার পেশাটা কি? ওনার মনোনয়নপত্রে, দাখিলকৃত মনোনয়নপত্রে হলফনামায় উনি দিয়েছেন ওনার পেশা হলো চিকিৎসক। এখানে আসলে দুটো পয়েন্ট হলো, বর্তমান পেশা উনি লিখেছেন, আপনারা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। ওনার বর্তমান পেশা দিয়েছেন চিকিৎসক, ওনার পূর্বতন পেশা দিয়েছেন চিকিৎসক, ওনার স্ত্রীর পেশা হলো গৃহিণী, ওনার স্ত্রীর পূর্বতন পেশা হলো গৃহিণী। এই হলো উনি বলেছেন। প্রথমত ব্যাকরণগত একটা ভুল আছে, ওনার পেশা চিকিৎসা হবে, চিকিৎসা সেবা হবে, চিকিৎসক কেন আমি বুঝতে পারলাম না, চিকিৎসক তো হলো না। যাই হোক, তারপরে আমি ধরে দিলাম ঠিক আছে। তো আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন করেছিলাম যে পেশায় যদি উনি চিকিৎসক হন তাহলে ওনার চেম্বারটা কোথায়, উনি কোথায় চিকিৎসা করেন? আমি এই প্রশ্নটা করেছিলাম যে কেন ভাই আপনি লিখতেন যে আপনার পেশা রাজনীতি, পুরো সমস্যা তো নাই, আপনার পেশায় চিকিৎসক হয় কি করে? আপনি তো কোথাও চেম্বার করেন না, আপনি তো কোথাও চিকিৎসা শাস্ত্রের কোনো কাজই এখন করেন, আপনি ফুল টাইম পলিটিক্স করেন। এবং ফুল টাইম পলিটিক্স করা তো কোনো অন্যায় কাজ না, এটা তো ভালো কাজ। আপনি ফুল টাইম পলিটিক্স করেন বলেই তো আপনি রাজনীতিতে আসছেন, আপনি এখন ইলেকশন করছেন, জনগণের কাছে ভোট চাচ্ছেন, জনগণ ভোট দিলে আপনি দেশের প্রধানমন্ত্রী অথবা বড় কোনো গুরু দায়িত্বে যাবেন, এটা তো কোনোটাই কোনো আপত্তি নাই। আপনি আপনার যোগ্যতার কারণে পলিটিশিয়ান হয়েছেন, তাই না? যাই হোক, আমার ওই বক্তব্যকে কেন্দ্র করে আমি হঠাৎ করে দেখলাম যে গতকালকে
একজন বিখ্যাত ব্যক্তি একটা পোস্ট দিয়েছেন। সেই বিখ্যাত ব্যক্তি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য। উনি প্যারিসে থাকেন এবং ওখানে বসে বসে দেশ উদ্ধার করেন। কোনো সমস্যা নাই, দেশ উদ্ধার করলেই হলো এক জায়গা থেকে, এটা আমার কোনো আপত্তি নাই। উনি মাঝে মাঝে আমার পেছনে লাগেন, আমাকে বিখ্যাত করার জন্য লাগেন। উনি হলেন একজন আসলে বিখ্যাত ব্যক্তি, কিন্তু ওনার অনেক অনেক ফলোয়ার ফেসবুকে, ওনার ইউটিউবে কোনো কিছু দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো যখন উনি আমার কথা বলেন আমি একটু খুশিও হই যে এত এত লোক আমার নাম জানতেছে, খারাপ কি। আবার উনি কথাবার্তা একটু অশ্লীল টশ্লীল বলেন, তো ওটা নিয়ে আমি কিছু মাইন্ড করি না। আমি মাইন্ড করি না এই কারণে যে ওনার বাড়ি হলো বগুড়ায় আর কি। তো আমারও শ্বশুর বাড়ি বগুড়ায়, সেই হিসেবে আমি ধরেই নিয়েছি যে বগুড়ার জামাই হিসেবে হয়তো ওনার কাছ থেকে এতটুকু মানে রসিকতা আমি পেতেই পারি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টের মূল বক্তব্য হলো আমার একটা ছবিও দিয়ে দিয়েছেন। সেই চ্যানেল 24 অনুষ্ঠানে আমি কথা বলছিলাম যে তারা একটা ছবি দিয়েছেন, এবং উনি কী লিখেছেন আপনাদের আমি একটু পড়ে শোনাই। উনি লিখেছেন, 80-র দশকে ডক্টর কামাল হোসেন প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াইছে, স্থানীয় বিএনপির নেতা জিয়াউর রহমানের ক্যাম্পেইন করতে যায় বলতেছে, ডাক্তার কামাল হোসেন রে কখনো রুগীর চিকিৎসা করতে দেখিছেন? ওই জিন্দগিতে একটা রুগীর চিকিৎসা করিছে? এই জামানায় জিয়াউর রহমানের পুত্র কথা কামালরে পাইছে, ওই ডাক্তার শফিকের চেম্বার খুঁজিচ্ছে। এই হইতেছে বাঙ্গু এলিট, এরে নিয়ে আমরা বিপদে আছি। কিন্তু ভাবেন একবার ওই মহাথির মোহাম্মদ রে চে গুয়েভারা বা ফুটবলার সক্রেটিসের চেম্বার দেখতে চাইলে কিন্তু সারা দুনিয়ায় বিপদে পড়বে। এই হলো ওনার লেখা, ওনার স্টাইল এরকম। ওই যে বললাম পড়াশোনা করেন, তার প্রমাণ হলো উনি জানেন যে মহাথির মোহাম্মদ পেশায় ডাক্তার, চে গুয়েভারা পেশায় ডাক্তার ছিলেন, এবং ব্রাজিলের ফুটবলার ছিলেন যিনি সক্রেটিস, উনিও পেশায় ডাক্তার ছিলেন। কাজে উনি জানেন। এবং আমার মজার ব্যাপার হলো পিনাকি ভট্টাচার্য সাহেব নিজেও পেশায় ডাক্তার ছিলেন, মানে উনি ডাক্তারি পড়েছেন আর কি। তো এদের চেম্বার খুঁজলে নাকি পৃথিবী বিপদে পড়বে। তো ভাই পিনাকি ভাই, আপনাকে একটা কথা বলি, আমি তো ডাক্তার লেখার কারণে তার চেম্বার খুঁজিচ্ছি না। আমি তার চেম্বার খুঁজিচ্ছি এই কারণে যে উনি লিখেছেন যে উনি পেশায় ডাক্তার। উনি যদি ওই হলফনামায় পেশায় জায়গায় ডাক্তার না লিখে লিখতেন রাজনীতিবিদ, তাহলে কিন্তু আমি এটা খুঁজিতাম না। আমি ভালো বগুড়ার ভাষা বলতে পারি না, যদিও বগুড়ার মহিলার সঙ্গে থাকি, কিন্তু ভালো বলতে পারি না। আমি খুঁজিতাম না ভাই। যেমন আপনি ডাক্তার লেখেন, আপনার মানে আপনি ডাক্তারি পড়াশোনা করেছেন, কিন্তু আপনার চেম্বার কিন্তু আমি খুঁজবো না। কারণ পেশায় আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, এখন আবার অন্য কোনো কোম্পানিতে চাকরি করেন। আপনি তো পেশায় যদি বলেন যে আমি পেশা ডাক্তার, আমি বলে আপনি পেশা হলো চিকিৎসা, যদি এটা আপনি বলেন তাহলে আমি খুঁজবো, নাহলে আমি খুঁজবো কেন? এখন প্রশ্ন হলো যে উনি লিখেছেন নিজের হলফনামায় যে ওনার পেশা হলো চিকিৎসা, লিখেছেন বলে আমি জিজ্ঞাসা করেছি। আর এটা কিন্তু ওই কারণে যে আপনি তো আসলে চিকিৎসক নন, আপনি ডাক্তারি পড়েছেন, আপনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন, কিন্তু আপনি পেশাদার চিকিৎসক এখন নন। আপনি লিখতে পারতেন আপনার পূর্বতন পেশা চিকিৎসা, বর্তমান পেশা রাজনীতি, কোনো আপত্তি ছিল না আমার। আমি ওই অর্থে বলেছি। যেমন আপনি পিনাকি সাহেব, আপনি একসময় ডাক্তারি পড়েছেন, একসময় ওষুধ কোম্পানির আপনি একজন কর্ণধার ছিলেন, তাহলে আপনি পূর্বতন পেশা হইতে পারে ওষুধ কোম্পানির কর্ণধার, সিইও অথবা যাই হোক না কেন। সেটা নিয়ে আলোচনা যত কম করা যায় তত আপনার জন্য ভালো, কারণ ওখানে আপনার কিছু অপকর্ম আছে আর কি। যাই হোক, ওটা বাদ দেন, ওইটা আবার বলি না, বললে আবার রেগে মেগে আমার নামে আবার একটা মানহানি মামলার জন্য হুমকি দিতে পারেন। উনি কিন্তু আমার নামে একটা মানহানি মামলার উকিল নোটিশ পাঠিয়েছিলেন, ভেরি ইন্টারেস্টিং। যদিও ওটাকে আমি খুব একটা অনার করিনি, ফেলে দিয়েছিলাম। তো কি আর করা যাবে, উনি তো আবার মামলাটা করেন নাই কেন বুঝতে পারলাম না। করলে একটু খুশি হইতাম, শ্বশুরবাড়ির দিক থেকে একটা উপহার পাইতাম আর কি। যা হোক, সে আলোচনা বাদ দিই। কাজে আমি ওই জন্য লিখেছি। কাজে আমার প্রশ্নটা মূলত ছিল যে রাজনীতিবিদরা যখন হলফনামা দিবেন, সেই হলফনামায় এমন এমন কথা লিখবেন না যাতে নাকি সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। সেই জন্যই আমি এই কথাটা বলেছিলাম। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে তারেক রহমান সাহেব যে হলফনামা দিয়েছেন, তারেক রহমান সাহেব যে আয় দেখিয়েছেন, ওটা নিয়ে আমার আপত্তি আছে, আমার সন্দেহ হয়েছে, আমার বিশ্বাস হয়নি, আমি বলেছি। কিন্তু উনি কি জানেন উনি ওনার পেশা কি লিখেছেন?
উনি ওনার পেশা লিখেছেন রাজনীতি, উনি ওনার পূর্বতন পেশাও লিখেছেন রাজনীতি, উনি ওনার স্ত্রীর পেশা লিখেছেন চিকিৎসক, স্ত্রীর পূর্বতন পেশাও লিখেছেন চিকিৎসক। তার মানে ওনার স্ত্রী জীবনে চিকিৎসা পেশা ছাড়া অন্য কোনো কিছু করেনি। তারেক রহমান সাহেব জীবনে রাজনীতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত হননি। সোজা হিসাব রে ভাই, সরল পথে থাকেন। শফিকুর রহমানের এটা ভুল হলো কেন? এটা কি শফিকুর রহমান নিজে হাতে ভুল করেছেন? আমি কিন্তু তা মনে করি না। আমি জানি আমাদের এখানে ইনকাম ট্যাক্সের ফাইলগুলো কারা পূরণ করে, এটা কিন্তু আরেকজন ইনকাম ট্যাক্সের উকিল পূরণ করে দেয়, কিন্তু অনেক কিছু লেখে। এখানেও আমার ধারণা তার হয়ে অন্য কেউ করেছেন, যিনি এই কাজগুলি করেছেন, এমনকি ওনাদের আয় টায় নিয়ে যিনি অঙ্কগুলি বসিয়েছেন, তারা ভুল করেছেন, তারা অন্যায় করেছেন। আমি তাদেরকে সতর্ক হওয়ার জন্য বলেছি। এতে গায়ে জ্বালা লেগে গেছে পিনাকি সাহেবের। কেন ভাইয়া, আপনি কি জামাতের দায়িত্ব নিয়েছেন নাকি? জামাতের পিয়ারও হয়েছেন ভাই? কারো পিয়ারও হয়েন না, কারো পিয়ারও হয়েন না। পিয়ারও হওয়া বাদে কোনো স্বস্তি নেই। হয়তো অর্থ আছে কিন্তু স্বস্তি নেন। আপনি যেটা পারেন সেটাই করেন। পিয়ারোগিরি আপনার কাজ না। পিয়ারোগিরি করতে যে আপনি ধরা খাচ্ছেন বারবার। আপনি কিছুদিন সরকারে দালালি করছেন, এখন সরকারের উপরে খেপছেন, সরকার আপনাকে ঠিকমতো হয়তো মাল পানি আর দেয় না, চেপে গেছেন। আমি কিন্তু ভাই শুরুর থেকে একই জায়গায় আছি। এই সরকার যেদিন দায়িত্ব নিছে সেই দিন থেকে আমি বলছি এই সরকার পারবে না। এটা আপনি একদিন পরে বলতেছেন, কিন্তু আপনার তো আমার আগে বলা উচিত ছিল, কারণ আপনি তো আমার চেয়ে অনেক জ্ঞানী বলে আমি মনে করি। জ্ঞানী মানুষ বুঝতে এত সময় লাগে কেন ভাই? এত সময় কেন লাগে? তো আমি আপনার কাছ থেকে সমালোচনা আশা করি, আরও তীব্র সমালোচনা আমাদের করেন। গালাগালি আপনি এটা মেনে নিচ্ছে, আপনার কাছে আমার গালাগালি কোনো আপত্তি নাই, কারণ আপনার আমার শ্বশুর বাড়ির লোক, কোনো আপত্তি নেই গালাগালি, কারণ বাঙ্গু টাঙ্গু যা বলার বলেন। আমি মনে করি এটা আপনার মুখেই থাকবে, আমার কাছে আসবে না, কোনো সমস্যা নাই, তাতে আমি হ্যাপি। কিন্তু মূর্খের মতো কথা বলেন না। আমি কেন তাকে তার চেম্বার খুঁজতেছি, এটা হলো ওই কারণ যে উনি যখন লেখেন যে পেশায় উনি চিকিৎসক, তখন তো আমি জানতেই চাইবো আপনার চেম্বার কোথায়। আপনি যদি লিখতেন পেশায় আমি রাজনীতিবিদ, পূর্বতন পেশায় চিকিৎসক, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। প্রিয় দর্শক, হয়তো আমার এই আজকে আলোচনাটা একটু ব্যক্তিগত হয়ে গেল, কিন্তু এটা দরকার ছিল ভাই। রাজনীতিবিদদের আমরা এই প্রশ্নটা করতে চাই। হলফনামা যখন দিবেন, হলফনামা কিন্তু এটা কিন্তু এক ধরনের অঙ্গীকার নামার মতো। আপনি হলফ করে বলছেন, সেখানে প্লিজ সঠিক তথ্যটা দেন, কারণ এই হলফনামার মাধ্যমেই আমরা আপনাকে চিনতে চাই ভোট দেওয়ার আগ পর্যন্ত। ভোট দেওয়ার পরেও এটা আমরা খতিয়ে দেখব। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।